আমরা আল্লাহর কাছে দোয়া করব রহমতের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার রেখে যাওয়া দলটিকে আমরা যেভাবে বকলে নিয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য আমাদের দেশের বাইরে অবস্থান করতেছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দীর্ঘ সময় দেশের বাইরে থেকে হাজার হাজার মাইল বাইরে থেকে আমাদেরকে নেতৃত্ব দেয় আজকে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন, একটি বাংলাদেশে একটি বৃহৎ দলে রূপান্তরিত করেছেন। 17টি বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের দল থেকে কেউ আওয়ামী লীগে যোগদান করতে পারে নাই। আমাদের দৃঢ় নেতৃত্বের কারণে তারেক রহমান সাহেবের কঠোর বার্তার মধ্য দিয়ে আমরা জাতীয়তাবাদী দল পরিচালিত হচ্ছে। আগামী দিনে তারেক রহমান সাহেবের যে 31 দফা ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফার মাধ্যমে দেশ পরিচালনা করেছিলেন। কাল এবং সময়ের পরিবর্তে আজকে তারেক রহমান সাহেবের 31 দফা ঘোষণার মধ্যে 31 দফা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র রক্ষা, আমাদের সাম্য মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য যে 31 দফা ঘোষণা করেছেন সেটিকে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আগামী দিনে দীর্ঘ 17 বছর আমরা কোথাও উন্মুক্ত মঞ্চে কোরআনের পাখিদের আলোচনা শুনতে পারি নাই। আমরা যারা জাতীয়তাবাদী দল বিএনপি করে কোনো কর্মী সমাবেশ করতে পারি নাই, ইফতার মাহফিল করতে পারি নাই। গত 5 আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আমরা যেটুকু অর্জন করেছি তার মধ্য দিয়ে আজকে যেটুকু আমরা খোলা আকাশের নিচে আমরা ইফতার মাহফিল করতে পারতেছি, এজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা লাখো শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, দিনদার পরহেজগার ভাইরা, কাজেই আমরা আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হলে আপনার আমাকে জনগণের কাতারে সম্পৃক্ত হতে হবে। তাই আমরা মনে করি আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী রফিকুল ইসলাম তার দীর্ঘ নেতৃত্বের কারণে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এবং তাকে সামনে নিয়ে আগামী দিনে আমরা দুর্বার আন্দোলন করে তুলব এবং সরিয়াকান্দি সনাতন উন্নয়ন করতে হলে যেটুকু করার প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা আশা করি আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে তাকে নমিনেশন দিবে, আমরা তাকেই কাঁধে নিয়ে আগামী দিনে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বো এ আশা এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। কথা হাফেজ। শহীদ জামরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।